নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো সিম আলু দিয়ে একটা নতুন রেসিপি। সেজন্য এখানে আমি নিয়ে নিয়েছি শীতের টাটকা টাটকা সিম আর নতুন আলু। এখন আমি সিম আলুটাকে কেটে নেব। সিমের আঁশ ছাড়িয়ে সিমগুলো আমি কেটে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, এভাবে আমি সিমের দুই পাশের আঁশ ছাড়িয়ে সিমগুলো আমি দু টুকরো করে কেটে নিচ্ছি। শীতের এই টাটকা টাটকা সিম দিয়ে রেসিপিটা বানিয়ে আপনারাও খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। এখানে আমার সিম কাটা হয়ে গেছে। এখন আমি আলুর খোসা ছাড়িয়ে আলুটাকেও কেটে নেব। দেখো, আমি আলুগুলো এভাবে পিস পিস করে কেটে নিলাম। আমার সিম আলু কাটা হয়ে গেছে। এখন সিম আলু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এখন আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি সর্ষে, জিরে, একটা পেঁয়াজ, কিছু কাঁচা লঙ্কা। এই সমস্ত কিছু দিয়ে আমি শিলে বেটে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, ফোড়নে দিলাম রাঁধুনিগুলো ফুটে গেলে আমি কেটে রাখা আলুটা ভেজে নেব। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুটাকে ভালো করে ভেজে নেব। শীতে গরম গরম ভাত দিয়ে এই রেসিপিটা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি কেটে রাখা সিমগুলো দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে এখন আমি আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম এতে পরিমাণ মতো জল। জলটা আমি বেশি দেব না, কেননা আমি সিমের শুকনো শুকনো রেসিপিটা বানাবো। আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলাম। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখো বন্ধুরা, আমার রেসিপিটা প্রায় হয়ে এসছে। দেখো, আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা দেখো, আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। কমেন্টে জানাবেন কেমন হলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আপনারাও এভাবে করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার বন্ধুরা।